যারা ভগবানের সেবার আসি তাদেরকে আগেকার দিনে বলা হতো কিঙ্করী। এইবার বাবা প্রত্যেকদিন ভগবানের সেবা করে। এইবার হঠাৎ একদিন বলছে, দয়াময়, আমি তোমাকে একদিনের জন্য, একটি দিনের জন্য আমি তোমাকে নিজের করে পেতে চাই, আমি তোমার চরণ সেবা করতে চাই। এইবার বাবা প্রত্যেকদিন এইভাবে যখন বলে, হঠাৎ সেই দিনটা এলো যেদিন ভগবান নিজে অম্বিকার কাছে এসেছে। অম্বিকা ভগবানের চরণ সেবা করছি, আর এমন সময় বাবা রাধা রানী তার অন্তরঙ্গ সখীর কাছ থেকে জানতে পেরে সেই স্থানে সঙ্গে সঙ্গে সে উপস্থিত হয়েছে। আর যেই না উপস্থিত হয়েছে বাবা, সঙ্গে সঙ্গে বলছে, কে আছো? দরজাটা যেই না খুলেছে বাবা, গিয়ে দেখছে অম্বিকা ভগবানের চরণ সেবা করছে। এইবার মা যখন চরণ সেবা করছে, সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে উঠলেন, ওরে অম্বিকা, সামান্য কিঙ্করী হয়ে তুই আমার বধূর চরণ সেবা করছিস? তবে শোন, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে মানবী জনম পরিগ্রহ করে ধরাধামে গিয়ে বৃক্ষরূপে তুই তোর কর্মফল ভোগ কর। এইবার বাবা সেই অভিশপ্ত অম্বিকা কোথায় এলেন? এইবার জন্মগ্রহণ করেছে বাবা। তাই শাস্ত্র কি বলছে? তুলসী মহারানী আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ওই না ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ। ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ। বৈকুণ্ঠে যাবে কৃষ্ণ ভক্তি লাভ হবে, অপরাধ হইবে বচন। ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ, ভজমন তুলসী চরণ। তুলসী ভজ 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 তোমরা তুলসী ভজ, ভজ তোমরা তুলসী ভজ, ভজ ভজ তোমরা তুলসী ভজ, কৃষ্ণ ভক্তি লাভ হবে। ভজ ভজ তোমরা তুলসী ভজ, কৃষ্ণ ভক্তি লাভ হবে। ভজ ভজ তোমরা তুলসী ভজ। মায়েরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তুলসী তলায় গিয়ে প্রদীপ দেন তো? প্রদীপ দেন। আর কি বলেন? যদি না বলেন আজকে থেকে বলবে, কি বলবেন? তুলসী তুলসী আর তুলসী তুলসী নারায়ণ নারায়ণ। তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ।
কানায় তুমি তুলসী বৃন্দাবন। তুলসী তুলসী কানায় তুমি তুলসী বৃন্দাবন। তুলসী দত্ত তুলসী রে কেশব ভগদেব তুলসী তুলসী তুমি তুলসী বৃন্দাবন। তুলসী তুমি তুলসী বৃন্দাবন। সেই অভিশপ্ত অম্বিকা জন্মগ্রহণ করলো কোথায়? শাস্ত্রে বলছে। আচ্ছা ভজন গাইবো কিন্তু লীলাটা একটু আস্বাদন করি, তারপর ভজন হবে। কেমন? ভজনের অভাব হবে না, ভজন গাইবো কিন্তু একটু লীলা তো গাইতে হবে। রাত অনেক হয়েছে আমি বুঝতে পারছি, এই সময় আর কারোর ধৈর্য নেই। তাই গৌর হরি বল, তবু একটু সময়টাকে তো পার করতে হবে, তাই না? প্রেম সে বলিয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো বাবা এইবার সেই অভিশপ্ত অম্বিকা জন্মগ্রহণ করেছে কোথায়? ধর্মধ্বজ রাজার ঔরসে পূর্ণবতী মাধবী দেবীর গর্ভে। তাই শাস্ত্র কি বলছে? ধর্মধ্বজ নামে ছিল এক রাজা, জাতি স্বরাজ প্রাসাদে। ধর্মধ্বজ নামে ছিল এক রাজা, জাতিস্বর রাজপ্রাসাদে। ধর্মধ্বজ নামে ছিল এক রাজা, জাতি স্বরাজ প্রাসাদে। ধর্মধ্বজ নামে ছিল এক রাজা, জাতিস্বর রাজপ্রাসাদে। মাধবী নামে ছিল তার স্ত্রী, মাধবী নামেতে ছিল তার স্ত্রী। মাধবী নামে ছিল তার স্ত্রী। মাধবী নামেতে ছিল তার স্ত্রী। গুণবতী সংসারে, গুণবতী সংসারে। ওই না মাধবী নামেতে ছিল তার স্ত্রী। মাধবী নামেতে ছিল তার স্ত্রী। গুণবতী সংসারে, গুণবতী সংসারে। শাস্ত্রবতী বলছে কমলাকে গর্ভে করিয়া ধারণ, শতবর্ষ যাপন করে। কার্তিক পূর্ণিমা দিনে শুক্রবার, নবকন্যা লাভ ওই না কার্তিক পূর্ণিমা দিনে জন্ম লোভিল করে। কার্তিক পূর্ণিমা দিনে শুক্রবার জন্মগ্রহণ করেছে কে? আমাদের তুলসী। তাই মনে আনন্দ ধরে না, তাই কি বলছে? এলো আমাদের তুলসী, এলো আমাদের তুলসী এলো। এলো আমাদের তুলসী, এলো আমাদের তুলসী এলো। জন্মভূমি ধন্য হলো, এলো আমাদের তুলসী এলো। জন্মভূমি ধন্য হলো, এলো আমাদের তুলসী এলো। জন্মভূমি ধন্য হলো, ওই না এলো আমাদের তুলসী এলো। জন্মভূমি ধন্য
জন্ম নিল শেষ রাতে, তাই সেই অভিশপ্ত জন্মগ্রহণ করলো মাধবী দেবীর গর্ভে। তাই মাগো রাজ্যে আজ আনন্দ ধরে না। তাই তুলসী যখন জন্মগ্রহণ করেছে মনে আনন্দ ধরে না, তো মায়েদের মনে একটু দুঃখের সীমা নাই, একটু আনন্দ হচ্ছে না? সন্তান জন্মগ্রহণ করলে কি আনন্দ হয়? তো হয়। সবাই মিলে প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে যেই না জন্মগ্রহণ করেছে রাজা মশাইয়ের মনে আনন্দ ধরে না। মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী তুমি যাও রাজ্যে ঢেড়া পিটিয়ে নাও, রাজ্যে ঢেড়া পিটিয়ে নাও। আমার সন্তানের যেদিন 8 দিন বয়স হবে 8 করাই অনুষ্ঠান করব, আর সকল প্রজারা যেন আসে আমার সন্তানের নামকরণ করবে। এইবার রাজা মশাইয়ের মনে আনন্দ ধরে না, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সবাইকে ডেকে ডেকে বলছে, আই তোরাকে দেখবি আই রে, আমাদের সোনামণিকে তোরা তোরায় দলে দলে আই তোরাকে দেখবি আই রে, আমাদের সোনামণিকে তোরায় দলে দলে। আই তোরাকে দেখবি আই রে, আমার সোনামণিকে কেহ করে ধ্বনি, কেহ করে গলা করে, কেহ করে গোলা করে। ঘরে যাবে বলে উঠছো কেন? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, যার জন্য ডেকে আনলাম সেই কাজটা করবে না, সবাই চলে যাচ্ছে। তো আমার সন্তানের নামটা রাখবে কে? কি গো, নামকরণ করতে হবে না? শুধু হাসলে হবে না, আর খেলে হবে না, নামকরণটা তো করতে হবে। তাই সবাই মিলে একে একজন এক নামে ডাকছে। কি বলে? কেহ ডাকে জবা চাপা বলে, কেহ ডাকে জবা জবা
ডাকে জবা কেহ ডাকে জবা বলে, কেহ ডাকে চাপা বলে, কেহ ডাকে শেফালি বলে, কেহ ডাকে শেফালি বলে, কেহ ডাকে শেফালি বলে, কেহ ডাকে শেফালি বলে। চলে সারি সারি। আই তো রাগে, আরে এসো না, নাও না কোলে করে, আমি একা নিয়ে ভাত কনকন করছি। আরে আই তো রাগে দেখবি আইবে আমাদের সোনার মনিকে, তোরাই দলে দলে। আয় দাঁড়ানে দেখবি আয় রে আমার সোনাকে, তোরাই আয়, তোরাই আয়, তোরাই আয় জনে জনে। আনন্দের সীমা নাই। এইবার সবাই এক এক করে নাম দিচ্ছে। এইবার এক বৃদ্ধা এসে বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, কি নাম দিচ্ছ? এটা আবার নাম হলো নাকি? চাপা জবা এটা আবার নাম হলো নাকি? তবে শোনো, এই বৃদ্ধা বয়সে আমি একটা নাম রেখে যাচ্ছি। এইবার বাবা কি নাম দিয়েছে? রাজকন্যাকে কোলে করে নিয়ে বলছে, আহা মরি মরি একই রূপ মাধুরী, আজ হতে নাম দিলাম রাজকন্যার তুলসী। তুলসী এইবার বাবা সবাই তুলসী তুলসী বলে ডাকতে লাগলো। এইবার সন্তান যখন 5 বছর হয়েছে, সবার অলক্ষ্যে যায় আর বলে, নারায়ণ, ও নারায়ণ। রাজপ্রাসাদে নারায়ণ মন্দির ছিল, সবার অলক্ষ্যে যায় আর বলে, নারায়ণ তুমি আমার স্বামী হবে, হ্যাঁ তুমি আমার স্বামী হবে। ওই 5 বছরের শিশু বাবা নারায়ণকে কি বলছে, নারায়ণ তুমি আমার স্বামী হবে। এইভাবে বাবা দেখতে দেখতে 9 বছর হয়ে গেছে। প্রত্যেকদিন নারায়ণ মন্দিরে যাই আর একই কথা বলে, নারায়ণ তুমি আমার স্বামী হবে। এইভাবে বলতে বলতে বাবা হঠাৎ একদিন স্বপ্ন দেখলো, তুলসী তুমি যদি আমাকে পেতে চাও, বাবা মা পিতা মাতা পরিত্যাগ করে পথে বেরিয়ে এসো। এইবার বাবা যেই না বলেছে আত্মীয় স্বজন পিতা মাতা পরিত্যাগ করে বাহিরে বেরিয়ে এসো, সকালবেলা হতেই সঙ্গে সঙ্গে এসেছে, মা তুমি আমাকে বিদায় দাও। তুমি কি বলছো তুলসী? তুমি আমাদের একমাত্র কন্যা, তুমি বলছো আমাদের ছেড়ে চলে যাবে? না না তুলসী, এ হতে পারে না। বাবা তুমি আমাকে বিদায় দাও। তুলসী এ তুমি কি বলছো? আমি বাবা হই কেমন করে তোমাকে যেতে দেব? তুমি রাজকন্যা, তুমি বলছো তুমি জলে জঙ্গলে ঘুরে বেড়াবে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। বাবা তুমি কি ভুলে গেছো, কোনো পিতামাতা আত্মীয় স্বজন যদি ভগবত বহির্মুখী হয়, তাদের সঙ্গ ত্যাগ করাই জীবের মঙ্গল। তুমি কি ভুলে গেছো বাবা ভক্ত প্রহ্লাদের কথা? তুমি ভুলে গেছো বাবা? প্রহ্লাদ কি করেছিল? কৃষ্ণ নাম করেছিল বলে প্রহ্লাদের পিতা কে ছিল? হিরণ্যকশিপু। ভগবানের নাম করেছিল বলে বাবা পাগলা হাতির পদস্থলে বেঁধে দিয়েছিল, তবু নাম বন্ধ করাতে পারে। গলায় কলসি বেঁধে জলে ফেলে দিয়েছিল, তবু বাবা ভগবানের নাম ভোলাতে পারে। তাহলে বাবা ভগবানের নাম কোনো প্রকারে ভোলাতে পারেনি। এইবার কি করেছে বাবা? কারাগারের মধ্যে বন্দি করেছে, অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে, ভগবানের নাম করেছে বলে। এইবার যখন অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে, রেখে প্রহ্লাদের মাকে কয়াধুকে ডাকছে, কয়াধু বলো স্বামী তুমি আমায় ডেকেছি? হ্যাঁ ডেকেছি। শোনো, তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো? কি বলবে? স্বামী যদি জিজ্ঞাসা করে যে আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, কি বলবে গো? কি বলবে? কাকে ভালোবাসো বলতে হবে। ও পিসি বসে থাকলে হবে না, চুপ করে বলতে হবে কাকে ভালোবাসো। হ্যাঁ সন্তানকে। হরি বল হরি বল। কাকে ভালোবাসে সেদিন কয়াদু মা কিন্তু বলেছিল স্বামী।
আমি তোমার সন্তানকে নয় তোমাকে ভালোবাসি। এইবার যখন বলেছে আমি তোমাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু একটা নাড়ু নিয়ে দিয়েছে। যাও, তুমি তো আমাকে ভালোবাসো, তাই এই নাড়ুটা নিয়ে যাও, প্রহ্লাদ কারাগারে আছে, তুমি গিয়ে খাইয়ে দিও। আরে যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে কয়াদু মা, আমার মা তো বাবা, সন্তানের বিবাহ হলে ঠিক জানতে পারবে। বলছে স্বামী, আমার সন্তান কৃষ্ণ নাম করেছে বলে 3 দিন তুমি তাকে কারাগারের মধ্যে আটকে রেখে দিয়েছো, আর তুমি বলছো এই নাড়ুটা নিয়ে আমার সন্তানকে খাইয়ে দিয়ে আসতে। কি আছে এই নাড়ুতে? তবে শোনো, বাহিরে আছে ক্ষীর আর ভিতরে আছে বিষ। তুমি কি বলছো স্বামী? বিষ? আমি মা হয়ে কেমন করে সন্তানের বদনে বিষ তুলে দেবো? এ নাড়ু তুমি ফিরিয়ে নাও। কেন পারবে না? কেন পারবে না? এক্ষুনি তো তুমি বললে তুমি আমাকে ভালোবাসো, তোমার সন্তানকে নয়, তাহলে পারবে না কেন? যাও বলছি, এক্ষুনি নিয়ে যাও। এইবার মা মনে মনে চিন্তা করছে, আমি জানি আমার সন্তানের পাশে কেউ থাকুক আর না থাকুক, তার হরিবন্ধু আছে। এইবার বাবা বলেছে তো স্বামীকে ভালোবাসে। এইবার নাড়ুটা নিয়ে কারাগারের দিকে যাচ্ছে। আর যখন কারাগারের দিকে যাচ্ছে, কৃষ্ণ ভক্ত কেমন হয় দেখুন মা, যখন কারাগারের দিকে যাচ্ছে নাড়ুটা নিয়ে, সঙ্গে সঙ্গে বাবা অদূর থেকে মা আসছে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাচ্ছে। আর ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে বলছে, মা, বাবা কেমন আছে? বাবা কেমন আছে? কয়াদু মা আমার বলছে, ওরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোর মাথাটা খারাপ হয়ে গেছে? যে বাবা তোকে 3 দিন খেতে দেয়নি, কৃষ্ণ নাম করেছিস বলে কারাগারের মধ্যে রেখেছি, আর তুই জিজ্ঞাসা করছিস সেই বাবা কেমন আছে? মা, এখানেই তো তুমি ভুল করছো, এইখানেই তো তুমি ভুল করছো। যে হাসালে হাসিতে হয়, যে কাঁদালে কাঁদিতে সে কে জানো মা? সে যে আমার হরিবন্ধু। যে হাসালে হাসিতে হয়, যে কাঁদালে কাঁদিতে হয়, তার জন্যই তো আমরা হাসছি, তার জন্যই তো কাঁদছি। বাবা এখানে কি করবে? বাবা আমায় কষ্ট দেয়নি মা। কে তোমায় বলেছে বাবা কষ্ট দিয়েছে? বাবা আমায় কষ্ট দেয়নি। এইবার কি করেছে মা? সঙ্গে সঙ্গে হঠাৎ কথা বলতে বলতে সন্তান আমার দেখতে পেয়েছে মার হাতে যেন কি নিয়ে এসছে। মা, তুমি কি নিয়ে এসেছো? ও, তুমি বুঝতে পেরেছো আমার খিদে পেয়েছে? কি নিয়ে এসেছো দেখি মা, দেখি। হাত থেকে সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে। মা তো জানে বিষ আছে, মা দেবে না, সন্তান শুনবে না, হাত থেকে কেড়ে নিয়ে। আরে যাই না বিষ মাখা নাড়ুটা কেড়ে নিয়েছে, মা আমার অচৈতন্য হয়ে পড়েছে। মা তো জানে নাড়ুতে বিষ আছে, মা অচৈতন্য হয়ে পড়েছে। আর যেই না অচৈতন্য হয়ে পড়েছে, কারাগারের মধ্যে চেতন হরি এসে আমার দাঁড়াইছে। আর দাঁড়িয়ে পিছন থেকে বলছে, কি খাচ্ছিস? আমায় দিবি না? কে? ও তুমি এসেছো? না না না, আমি দেব না, আমার খুব খিদে পেয়েছে, 3 দিন কিছু খাইনি আমি, এই একটা নাড়ু আছে, আমি তোমায় দেব না। এই, তুই খাসনি, আমি খেয়েছি। তুই খাসনি, আমি খেয়েছি, আমিও তো খাইনি, দে বলছি দে। না 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 না, আমি তোমায় দেব না। আরে দে বলছি। হাত থেকে কেড়ে নিয়ে বাবা বাহিরের খিরিটাই আমার ভক্তের বদনে তুলে দিয়েছে। আরে ভগবান ভিতরের বিষটা নিজ বদনে তুলে নিয়েছেন। তাই গৌর হরি বল। তাহলে বাবা ভক্ত যেমন ভাবেই ডাকুক না কেন, যেমন অবস্থাতেই থাকুক না কেন, যদি ভক্তিটা থাকে ভগবান আমার সেইখানে থাকবে। যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? প্রহ্লাদ বলেছিল, বাবা হরি নেই। আমার হরি কোথায় নেই? সব জায়গায় আছে। বলে ফটিকস্তম্ভে আছে। বলে হ্যাঁ বাবা, ফটিকস্তম্ভে আমার হরি আছে। আমার হিরণ্যকশিপুর একটা বর ছিল। কি বর ছিল? জলে মরবে না, স্থলে মরবে না, কোনো নারীর হাতে মরবে না, পুরুষের হাতে মরবে না। আমার দিনে নয়, রাতে নয়, কোনো মাসে নয়, বারে নয়। তাহলে কিভাবে মরেছিল? কিভাবে? কোনো নারী নয়, পুরুষ নয়। ভগবান কি রূপ ধরে মেরেছিল? কি রূপ ধরেছিল? নরসিংহ রূপ। আবার কি বললো? জলে নয়, স্থলে নয়,
কোথায় মেরেছিল? এই যে বাবা ভগবানের উরু দেশে। শাস্ত্রে বলছে ভগবানের এটা শ্মশান। জলে নয় স্থলে নয়, উরু দেশে মারলো। তাহলে নারী নয় পুরুষ নয়, নরসিংহ রূপ ধরে মারলো। এইবার বলছে দিনে নয় রাতে নয়, তাহলে সময়টা কখন? গোধূলি বেলা, গোধূলি বেলা। এইবার বাবা আর কি বলেছে? বলছে মাসে নয় পারে নয়। তাহলে বাবা এমন কোন মাস আছে যাকে মাসও বলবো না, আর এমন কোন বার আছে সেই বারগুলোকেও আমরা বার বলে ধরবো না? গো মায়েরা বলো, জানা আছে? এমন মাস যাকে মাসও বলবো না আর বারও বলবো না, কোন মাস? শাস্ত্রে বলছে মল মাস। মল মাসকে মাসও বলবো না আর মাসের বারগুলোকে বারও ধরবো না। আর সেই দিনে হিরণ্যকশিপুকে বধ করেছিল আমার ভগবানই। তাই গো তুলসী বলছে বাবা তুমি কি ভুলে গেছো? তাহলে কেন যেতে দিচ্ছ না? কোনো পিতামাতা আত্মীয় স্বজন যদি ভগবত বহির্মুখী হয় তাদের সঙ্গ ত্যাগ করাই মঙ্গল, তুমি আমাকে যেতে দাও। এমন আরো ভক্ত ছিল বাবা, তুমি কি ভুলে গেছো? কে? রানী মীরাবাই। যেদিন রানা বিষ দিয়েছিল অমৃত, সেটা মীরা অমৃত বলে পান করেছিল। ফুলের সাজিতে বিষধর সাপ দিয়েছিল, সেই সর্বমালা হয়ে গিয়ে মীরার গলায় পড়েছিল। এইবার যখন কিছুতে হলো না, রানা আদেশ দিল যাও মীরাকে মাটির তলায় দিয়ে দাও। আর যেই দিন বলেছে মাটির তলায় দিয়ে দাও, সেদিন মীরা বলেছিল স্বামী গো, ও গো স্বামী গো, তুমি আমাকে মাটির তলায় দেবে না, দেবে না। তবে শোনো তুমি আমাকে মাটির তলায় দেবে না, কিন্তু আমার গিরিধরকে তুমি আমার সঙ্গে দিও। সঙ্গে হনুমান বললেন যে করে আমার 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 ভগবান কি বলছে? যে করে আমার আমি করি তার সর্বনাশ। সর্ব তবু যদি ছাড়ে নাই আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের অনুরাগ। দাসের আমার আশা আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, নিতাই গৌর হরি বল বলে আমি হয়ে যাই তার চরণের দাস। সেদিন বলেছিল স্বামী তুমি আমাকে মাটির তলায় দেবে দাও, কিন্তু তুমি আমার গিরিধরকে আমার সঙ্গে দিও। তাহলে কত ভালোবাসা থাকলে এমন হয়, নিজের স্বামীকে ছেড়ে বাবা গিরিধরকে নিয়ে মাটির তলায় দিতে বলছে। তাই আসুন আমরাও সেই গিরিধরকে ডাকি মীরার মতো, যদি বাবা একদিন না একদিন দেখা দেবে। তাই ওগো গিরিধারিলা আরে কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। লুথুনি মায়েরা বলেছে গিরিধারিলা আরে কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
যদি না দেবে কবে আমার ডাকে সাড়া দে। এইবার বাবা এদিকে তুলসী বলছে, বাবা তুমি আমাকে বিদায় দাও। এইবার মাতৃপিতৃ চরণে প্রণাম জানিয়ে চলেছে, নারায়ণকে প্রতিরূপে পাবে। তাই কোথায় যাচ্ছে? আর মুখে সদা সর্বদা নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছে। কেমন ভাবে? নারায়ণ 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 বদরী কাননে। আর বদরী কাননে উপস্থিত হয়ে বাবা নারায়ণের তপস্যা শুরু করলো। 12 বৎসর কেটে গেল, নারায়ণ দর্শন দিল না। এইবার মনে মনে চিন্তা করলেন, হে দয়াময়, 12 বৎসর ধরে আমি তোমায় ডাকলাম, তুমি আমায় সাড়া দিলে না। তবে শোনো, কাল প্রভাতে এই বদরী কাননের ওপর দিয়ে আমি যাব, আর যে পুরুষের বদন আমি প্রথমেই দেখব তাকেই আমি বিবাহ করব। এই বলে বাবা দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে। আর প্রভাতকালে বদরী কাননের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেতে যেতে হঠাৎ এসে উপস্থিত হয়েছে একটি পুষ্করিণীর ধারে। আর পুষ্করিণীর ধারে উপস্থিত হয়ে হঠাৎ দেখছে পুষ্করিণীর ঠিক অপার পারে কে যেন বসে আছে। গলায় হাতির মুন্ডুর নেয়, গায়ে চিকচিক করছে, কে যেন বসে আছে আর বিড়বিড় করে কি বলছে। আর ওই পুরুষটি কি বলছে তুলসী শোনার জন্য বাবা 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। আর ওই পুরুষটি কি বলছে তুলসী শুনছে। কি বলছে? কি বলছে বাবা? গিয়ে আস্তে আস্তে করে দেখছে ওই পুরুষটি নারায়ণের মন্ত্র জপ করছে। এ তো আমার মতো নারায়ণের জপ করছে। আরে শোনো শোনো, ও একবার আমার দিকে তাকাও। গলায় হাতির মুন্ডুর নেয়, গায়ের রংটা চিকচিক করছে। তুলসী ডাকছে, নটবর, ও নটবর, কে গো তুমি? নাম যা
আমিও নারী, আর কেমন করে ধ্যান ভাঙাতে হয় আমি জানি। এইবার কি করেছে মা, সামনে পুষ্করিণী ছিল, আর পুষ্করিণী থেকে বাবা অঙ্গুরি করে জল নিয়েছে। পুষ্করিণী থেকে অঙ্গুরি করে জল নিয়ে যেই না গায়ে ছিটিয়ে দিয়েছে, কে তুমি উচ্ছৃঙ্খল নারী, যাবে না দাদা, চলে বাধারা অভিশাপ দিলাম তোমায়, দৈত্য যেন স্বামী হয়। দৈত্য যেন পুষ্করিণীর অপার পারে যিনি তপস্যা করছিলেন তিনি আর কেহ নয়, তিনি হলেন সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা পুষ্করিণীর অপার পারে যিনি তপস্যা করছিলেন তিনি আর কেহ নয়, তিনি হলেন সিদ্ধিদাতা গণেশ। যেই না অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে সে গণেশের চরণটা জড়িয়ে ধরেছে। এ কি করলেন আপনি? আমি নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এসেছি পিতা মাতা ত্যাগ করে, আর এখানে এসে আমি অভিশপ্ত হয়ে গেলাম। আপনি আমাকে অভিশাপ দিলেন আমি দৈত্যকে প্রতিরূপে পাবো। এইবার বাবা নারীর চোখের জলে গণেশের অন্তরটা ভিজে গেল। পরিচয় জিজ্ঞাসা করলেন, কে তুমি? নাম আমার তুলসী। এখানে এসেছো কেন? নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি এসেছি, আর আপনি আমায় অভিশাপ দিলেন, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। শোনো তুলসী, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে তোমায় আশীর্বাদ করলাম, তোমার দেহটা যখন লীন হয়ে যাবে তোমার মস্তক থেকে সৃষ্টি হবে একটি বৃক্ষ, আর সেই বৃক্ষের নাম হবে তুলসী বৃক্ষ। তোমার এই পত্রে সকল দেবদেবীর পুজো হবে, কিন্তু শোনো, তুমি যেহেতু আমার ধ্যানে বাধা দিয়েছো তাই তোমায় অভিশাপ দিলাম, তোমার পত্রে কোনোদিনও আমার পুজো হবে না, হবে না, হবে না। তাই মগো তুলসী পত্রে সকল দেবদেবীর পুজো হয়, কিন্তু গণেশ পুজো তুলসী পত্রতে হয় না। তাই গৌরীয় এইবার বাবা তুলসী মনে মনে চিন্তা করছে, ওখান থেকে বাবা চলে গেছে। এইবার মনে মনে চিন্তা করছে, আমি তো নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এসেছি, আর এখানে এসে আমি অভিশপ্ত হয়ে গেলাম না। যেই স্থানে বসে আমি নারায়ণের তপস্যা করছিলাম সেইখানে বসে আমি এইবার ব্রহ্মার তপস্যা করব, আর ব্রহ্মার কাছ থেকে নারায়ণকে প্রতিরূপে পাওয়ার বর আছে। এইবার গিয়ে যেই স্থানে বসে নারায়ণের তপস্যা করছিল সেই স্থানে বসে ব্রহ্মার তপস্যা আরম্ভ করেছে। নম ব্রহ্মা, নম ব্রহ্মা, নম ব্রহ্মা, নম ব্রহ্মা, হরি হরি বরে সন্তুষ্ট। এইবার বাবা এমনভাবে ডেকেছে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা এসেছে। বলো তুমি কি চাও? তুলসী বলছে, ব্রহ্মাকে বলছে, অন্তর যাবি তুমি। তুলসী বলছে, ও গো দয়াময়, এইবার দাও তবে পুরুষ পুরা। কি বল, কি চাও তুমি? তুলসী বলছে, যেন নারায়ণে পতি হয় নিবেদন চরণে তোমার, চরণে তোমার অন্তর জানে তুমি, ও হে দয়াময়, অন্তর জানি তুমি, ও দয়াময়, প্রভু
প্রতিরূপে পাই। ব্রহ্মা বললেন, শোনো তুলসী, নারায়ণকে প্রতিরূপে পাবে, কিন্তু তার আগে তোমাকে দৈত্যকে প্রতিরূপে পেতে হবে। বলে শোনো তবে পূর্ব কথা। এইবার বাবা এতক্ষণ শুনলেন এক মত, ব্রহ্মা বলছে আরেক মত। শোনো তবে পূর্ব কথা। তুমি ছিলে গোলক বৃন্দাবনে ভগবান রাধে রাধে, তুমি ছিলে রাধা রানীর বৃপ্পা নামে এক সখী। আর তোমার প্রেমে মুগ্ধ হয়ে কৃষ্ণ সহচর শ্রীরাম মনে কামের বাসনা জাগে, কিন্তু রাধা রানীর অভিশাপে তা পূরণ হয়নি। তাই রাধা রানীর অভিশাপে তাকে দৈত্যকুলে জন্মগ্রহণ করতে হয়েছে। আগে তার সঙ্গে তোমার বিবাহ হবে, তারপরে তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে। এইবার বাবা ওই যে বলল তার শ্রীরামের অভিশাপ, শ্রীরাম বাবা অভিশপ্ত হয়েছিল। কে অভিশাপ দিয়েছিল? রাধা রানী। তাহলে শ্রীরাম কি এমন অপরাধ করেছিল যে অভিশাপ হয়ে দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে? কেমন অভিশাপ? একদিন বাবা রাধারানী আমার সখীদের নিয়ে বসে আছে, অন্তরঙ্গ সখীদের সঙ্গে কথোপকথন করছে। আর এদিকে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র আমার শ্রীরামকে নিয়ে বিরজার কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে। আর বিরজার কুঞ্জের পাশ দিয়ে যখন যাচ্ছে হঠাৎ থমকে গেলেন, বলছে শ্রীরাম বিরজার কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছি, আর বিরজা যদি জানতে পারে আমাকে তো ঘরের মধ্যে টেনে নিয়ে যাবে। এইবার কি করেছে, ভগবানের পায়ে তো নপুর আছে, নপুরটাকে খুলে নিয়ে বাবা হাতে ধরেছে। আর হাতে কে থাকে? ভগবানের হাতে কে থাকে? মোহন মুরলী। এইবার মুরলী বলছে, ওরে তুই তো নপুর ভগবানের পায়ে থাকিস, তাহলে তুই পায়ে থাক, তুই কেন হাতে এসেছিস? নাম বলছি নাম। এইবার নপুর আর বাঁশির মধ্যে বাবা ঝগড়া লেগে গেছে। এইবার যখন ঝগড়া লেগেছে ভগবান কি করেছে, নপুরটাকে নিয়ে বাবা মাথায় রেখেছে। আর ভগবানের মাথায় কে থাকে? মোহনচূড়া। মোহনচূড়া বলে, তুই ভগবানের পায়ে থাকিস আর তুই কেন মাথায় এসে আগে নাম বলছিস? এইবার ভগবান আবার কি করবে, নপুরটাকে নিয়ে বাবা পক্ষে ধারণ করেছে। আর যখন পক্ষে ধারণ করেছে, ভগবানের পক্ষে কে আছে? ভৃগুপদ। আর ভৃগুপদ বলছে, নপুর এসো এসো, আমার কি ভাগ্য, এ জগতে সবাই ভগবানের কেউ মস্তক চাই না, কেউ হাত চাই না, এ জগতে সবাই কি চাই? ভগবানের চরণ চাই। আর তুমি সেই চরণে থাকো, আমার কত ভাগ্য। এসো এসো, আজকে তোমায় হৃদয় মাঝে ধরো। এইবার বাবা যখন হৃদয়ে রেখেছে, না গেলে কি হবে? যার বাজা স্বভাব সে তো বাজবে, যার বাজা স্বভাব সে তো বাজবে। এইবার যখন বিরজার কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে বাবা, হঠাৎ বিরজা জানতে পেরেছে, পেরে বধূর হাতটা ধরে টেনেছে। বধূ কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? ও আমার থেকে লুকিয়ে পালাচ্ছ? আমার অনেক দিনের মনের বাসনা, আমি তোমার চরণ সেবা করবো, তুমি কোথায় যাচ্ছ? এই বলে হাতটা ধরে নিয়ে কুঞ্জের ভিতরে গেছে। বধূ আজ আমি তোমায় পেয়েছি, আজ আমি ছাড়বো না, আজ আমি তোমার চরণ সেবা করবো। এইবার দ্বারে কাকে দাঁড় করিয়েছে? দ্বারে শ্রীরামকে দাঁড় করিয়ে দিয়েছে। শ্রীরাম শোনো, কেউ এলে কিন্তু কুঞ্জের ভিতরে ঢুকতে দেবে না। এমন স্বয়ং কি রাধা রানী এলেও না, রাধা রানী এলেও ঢুকতে দেবে না। এই বলে শ্রীরামকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে প্রবেশ করেছে কুঞ্জের ভিতরে। এইবার বিরজা চরণ সেবা করছে। আর এদিকে বাবা ওদিকে টের পেয়ে গেছে, বাতাস হলে তো বাবা গাছের পাতা নড়বে, বন্ধ থাকে। এদিকে টের পেয়ে গেছে, রাধা রানী অন্তরঙ্গ সখীর কাছে ছুটতে ছুটতে আসছে। এইবার এসে দেখছে তারে শ্রীরাম দাঁড়িয়ে আছে। আর যখন শ্রীরামকে দেখেছে, শ্রীরাম এই মুহূর্তে সরে দাঁড়াও। শ্রীরাম বলে, রাধে গো, আমি তো প্রভুর আজ্ঞাবদ্ধ, আমি কেমন করে যাব? আমি ছাড়তে পারবো না। প্রভু আমায় আদেশ দিয়েছি আমি যেন এই দাঁড়ে দাঁড়িয়ে থাকি, কাউকে যেন না ঢুকতে দিই, এমনকি স্বয়ং তুমি এলেও না। শ্রীরাম এখনো বলছি, দাঁড় ছেড়ে দাঁড়াও, এত বড় স্পর্ধা, সরে যাও বলছি, তাহলে কিন্তু আমি অভিশাপ দেব। আমায় তো প্রভুর আজ্ঞাবদ্ধ, আর এ তো কৃষ্ণ ভক্ত, এ তো যায়নি, এ তো দাঁড়িয়ে আছে। আর শ্রীরাম যখনই দাঁড়িয়ে আছে সরেনি। এইবার কি করেছে বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শ্রীরাম তুমি আমার কথা অমান্য করলে, তবে শোনো, আজ আমি তোমায় অভিশাপ দিলাম, এই মুহূর্তে মানবী জনম পরিগ্রহ করে দৈত্য রূপে তুমি তোমার কর্মফল ভোগ করো। এই না বলেছে বাবা, এ তো কৃষ্ণ ভক্ত। শ্রীরাম বলে, রাধে গো, তুমি আমায় বিনা কারণে অভিশাপ দিলে, তবে শোনো, আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি প্রভুর আজ্ঞা মেনে থাকি,
থাকি, তবে আমিও তোমায় অভিশাপ দিলাম, 100 বৎসর তোমাকে কৃষ্ণ বিরহ ভোগ করতে হবে হবে হবে। হয়েছিল বাবা, হয়নি? রাধারানীকে কৃষ্ণ বিরহ ভোগ করতে হয়েছিল। এইবার বাবা ওখান থেকে সঙ্গে সঙ্গে শ্রীরামকে অভিশাপ দিয়েও হলো না, শ্রীরামকে দ্বার থেকে ঠেলে দিয়ে দ্বারের মধ্যে এসে দাঁড়িয়েছে দরজায়। আর যেই না দরজায় দাঁড়িয়েছে, এদিকে বাবা ভিতরে তো চরণ সেবা করছে। এইবার অন্তর্যামী ভগবান আমার জানতে পেরে বলছে, বিরজা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন দয়াময়? বলে রাধারানী এসে দাঁড়িয়ে গেছে। এইবার বিরজা তো ভয় থেকে কাঁপছে থরথর করে, প্রভু এইবার কি হবে? বলে শোনো বিরজা, তুমি নদী হয়ে যাও। এইবার বিরজা নদী হয়ে গেছে কুঞ্জের ভিতরে। এইবার কুঞ্জের ভিতরে নদী হয়ে গেছে। আর এদিকে বাবা ভগবান কি করেছে? মনে মনে চিন্তা করছে, যদি আমাকে দেখতে পাই আর তো রেহাই নাই। এইবার কি করেছে ভগবান? আবার কি করেছে? ওই না সর্বরূপে নারায়ণ জলে করে গোচরণ, সর্বরূপে নারায়ণ জলে করে বিচরণ, সর্বরূপে নারায়ণ জলে করে বিচরণ, সর্বরূপে নারায়ণ জলে করে বিচরণ, ভগবান আমার সর্পরূপ ধারণ করেছে। আর যেই না সর্পরূপ ধারণ করেছে বাবা, এদিকে দরজায় কে দাঁড়িয়ে আছে? রাধারানী। রাধারানী আমার যেই না কক্ষের দরজা খুলেছে, রাধারানীর তো মাথায় হাত, সর্বনাশ। কক্ষের মধ্যে বাবা দেখছে নদী হয়ে গেছে। রাধারানী ধ্যান যোগে জানতে পারলো যে বিরজা নদী হয়েছে, আর গোবিন্দ আমার কি হয়েছে? সর্পরূপ ধারণ করেছে। এইবার রাধারানী মনে মনে চিন্তা করছে, ও প্রভু, তুমি বিরজার প্রেমে করে সর্পরূপ ধারণ করেছো, এইবার দেখো আমি তোমায় কি করি। এইবার কি করেছে বাবা? কি করেছে? বলে তুমি বিরজার প্রেমে করে সর্প হয়েছো না, এইবার দেখো আমি তোমায় কি করি। এইবার কি করেছে বাবা? ময়ূর রূপ ধারণ করেছে রাধা। ময়ূর রূপ ধারণ করেছে মা। আর এদিকে বাবা একটু দেখবে বাবা, সাপেরা ময়ূরকে দেখে একটু ভয় পায় তো। এইবার ময়ূরের যে ঠোঁটটা আছে না, ওইটা দিয়ে বাবা ভগবান তো সর্পরূপ ধারণ করেছে, আর ওই সাপের মাথায় বারবার ঠোকর দিচ্ছে, ঠক ঠক করে বারবার ঠোকর দিচ্ছে। আর যেই না ঠোকর দিয়েছে বাবা, আর কি সহ্য করতে পারে? সঙ্গে সঙ্গে বাবা 3টে বাঘ নিয়েছে, নাম হয়ে গেল ত্রিভঙ্গ মুরারি নিতাই গৌর। যেই না ময়ূরের ঠোঁটটা দিয়ে মাথায় ঠোকর মেরেছে, 3টে বাঘ নিয়েছে, নাম হয়ে গেল ত্রিভঙ্গ মুরারি। এইবার বলছে, রাধে গো তুমি আমায় ক্ষমা করো। এইবার ভগবান নিজ রূপ ধারণ করেছে, আর নিজ রূপ ধারণ করে বলছে, রাধে এটা ঠিক যে আমি বিরজার প্রেমে পড়ে সর্পরূপ ধারণ করেছি, কিন্তু রাধে তুমি আমার প্রেমে পড়ে যে ময়ূর রূপ হয়েছে, তুমি আমার প্রেমে পড়ে ময়ূর রূপ ধারণ করেছি। তবে শোনো রাধে, তোমার ওই ময়ূরের পেখম তুমি আমায় একটা দাও, কারণ সবার ওপরে রাখবো আমি আমার রাধা রানীর প্রেম। তাই ভগবান কি করেছিল? ওই ময়ূরের পেখম একটা নিয়ে বাবা মোহন চূড়ার ওপরে রেখেছিল। দেখবেন বাবা ভগবান শ্রীকৃষ্ণের মোহন চূড়ার ওপরে ময়ূরের পেখম আছে না? আছে তো? সবার ওপরে রেখেছে, বলে সবার ওপরে রাখবো আমি আমার রাধা রানীর প্রেম। তাই গৌর হরি বল। আর এদিকে বাবা শ্রীরাম কোথায় জন্মগ্রহণ করেছে? দৈত্য রূপে জন্মগ্রহণ করেছে, নাম হয়েছে শঙ্খচূড়। এইবার বাবা সে ব্রহ্মার তপস্যা করেছে। এইবার ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মা এসে বলছে, কি চাও বলো? বলো আপনি আমাকে অমরত্ব বর দিন। বলে অমরত্ব বর দিতে পারবো না। বলে তাহলে ফিরে যাও। আবার তপস্যা করেছে, আবার ব্রহ্মা এসেছে, বলে কি চাও বলো? বলে অমরত্ব বর যদি দেবে দাও, আর না হলে ফিরে যাও। ব্রহ্মা বলে দাঁড়াও, অমরত্ব বর দিতে পারবো না, তবে সঙ্গে করে একটা জিনিস আমি এনেছি। বলে কি জিনিস? বলে এই নাও, এই যে মঙ্গল কবচ, এইটা তুমি গলদেশে ধারণ করো। এইবার যে মঙ্গল কবচটা দিয়েছে গলদেশে ধারণ করেছে। বলছে শোনো, এই যে মঙ্গল কবচ, হ্যাঁ, এইটা যতক্ষণ না তোমার গলা থেকে
হরণ করতে পারবে কেউ, ততক্ষণ তোমায় কেউ হত্যা করতে পারবে না, আর যতক্ষণ না তোমার পত্নীর সতীত্ব নষ্ট হবে। এইবার শঙ্করচূড় মৃদু হেসে বলে, ও মায়া ভাই, আমার তো বিয়ে হয়নি, আর পতিটা কোথায় থেকে আসবে? পত্নীটা কোত্থেকে আসবে? বিবাহ হয়নি তো। হ্যাঁ, এইবার কি করেছে? বলে বিবাহ হয়নি, পত্নীটা কোত্থেকে আসবে? বলে হ্যাঁ, যাও, বদরী কাননে বসে আছে, তুমি গিয়ে গন্ধর্ব মতে তাকে বিবাহ করো। এইবার বাবা শঙ্করচূড় গেছে তুলসীর কাছে, গিয়ে বলছে, হে তুলসী, আমি এসেছি ব্রহ্মার আদেশে, এসো আমরা গন্ধর্ব মতে বিবাহ করি। এইবার বাবা বিবাহ করেছে, বিবাহ করে কোথায় নিয়ে গেছে? স্বর্গরাজ্য। ও মায়েরা, এদিকে তো গলায় মঙ্গল কবচ পড়েছে, যতক্ষণ মঙ্গল কবচ কেউ ধারণ করতে পারবে ততক্ষণ মৃত্যু হবে না, আর যতক্ষণ না ওই যে তুলসীকে বিবাহ করেছে না, তুলসীর সতীত্ব নষ্ট হবে, ততক্ষণ বাবা শঙ্করচূড় মরবে না। এইবার কি করেছে বাবা? তো শক্তিশালী হয়ে গেছে, ও জানে আমার স্ত্রীর সতীত্ব কেউ নষ্ট করতে পারবে না, আর গলার মঙ্গল কবচও কেউ হরণ করতে পারবে না। এইবার কোথায় নিয়ে গেছে? স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে বাবা স্বর্গ থেকে দেবতাদেরকে বিতাড়িত করেছে, স্বর্গ থেকে দেবতাদেরকে বিতাড়িত করেছে। এইবার স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করার পরে দেবতারা কোথায় গেছে? স্বর্গরাজ্য দখল নিয়েছে, দেবতারা গেছে বৈকুণ্ঠ নগরে। সবাই মিলে চলেছে প্রেম সে উলুধ্বনি, ওই না বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন, ওই না বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন, বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন, বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন। হরির নিকটে গিয়া করে নিবেদন, হরির নিকটে গিয়া হরে আজ হরির নিকটে গিয়া হরে বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন, বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন, বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন। বৈকুণ্ঠ নগরে সবাই করিল গমন। এবার সবাই মিলে বৈকুণ্ঠে গেছে নারায়ণের কাছে, হয়ে এসেছে মা, আরে একটুখানি হয়ে এসেছে, এরপরে আমরা নৃত্য করবো, কেমন? আমি ভজন গাইবো, অসুবিধা নাই, লীলাটা শেষ করে নিয়ে অনেক রাত হয়েছে তো, এই সময় ভজন করলে এরপরে আবার লীলা শ্রবণ করতে ভালো লাগবে না, সবাই হয়ে এসেছে, কেমন? আর একটুখানি লীলাটা করে নিই, তারপর আমরা ভজন গাইবো। প্রেম সে বলিয়া নিতাই গো, হরি বল হরি বল। হরি বল। এইবার বৈকুণ্ঠে গেছে বাবা, আর বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে সবাই মিলে জানাচ্ছে, প্রভু আপনি কিছু করুন, আমাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে। এইবার বলছে, এইভাবে তো হবে না, তবে শোনো, এইবার কি করেছে বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে একটা ত্রিশূল সৃষ্টি করেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে একটা ত্রিশূল সৃষ্টি করেছে, আর বলে শোনো, এই ত্রিশূল নিয়ে মহাদেব তুমি যাও চন্দ্রভাগা নদীর তীরে, তুমি যাও চন্দ্রভাগা নদীর তীরে শঙ্করচূড়কে যুদ্ধের জন্য আহ্বান করো, আর আমি যাব শঙ্করচূড়ের কাছ থেকে ওই মঙ্গল কবচটা হরণ করতে, আর তুলসীর সতীত্ব নষ্ট করতে, আর তুলসীর সতীত্ব নষ্ট করে দৈব বাণীতে তোমায় বলবো, তারপর তুমি শঙ্করচূড়কে নিধন করবে। এই বলে বাবা ত্রিশূলটা দিয়েছে, দিতে মহাদেব গেছে কোথায়? চন্দ্রভাগা নদীর তীরে। এইবার শঙ্করচূড়কে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছে। এবার শঙ্করচূড়কে যুদ্ধের জন্য যখন আহ্বান জানিয়েছে, শঙ্করচূড় এসেছে। এইবার তুলসী বলছে, স্বামী তুমি যেও না, আমি স্বপ্ন দেখেছি, তোমার বড় বিপদ, তুমি যেও না স্বামী। কি হবে? দেবতাদের স্বর্গরাজ্য ছেড়ে দাও, দেবতাদেরকে স্বর্গরাজ্য তুমি দিয়ে দাও, দিয়ে চলো। এইবার কি করেছে বাবা? দেবতাদের বলছে স্বর্গরাজ্য দিয়ে দাও। এইবার তুলসী কি করেছে বাবা? এইবার স্বামী বলছে কিছু করার নেই, যেতে দিতেই হবে। এইবার বাবা চলে গেছে। এইবার যখনই গেছে, এদিকে বাবা গিয়েই যুদ্ধ আরম্ভ করেছে। আর যুদ্ধ যখন আরম্ভ করেছে বাবা, এদিকে একদিন হচ্ছে, দুদিন হচ্ছে, 3 দিন হচ্ছে, এবার সবাই হেরে যাচ্ছে তো, কারণ ও তো গলায় মঙ্গল কবচ আছে, কেউ পারে। এইবার হেরে যাচ্ছে। এইবার কি করেছে বাবা? যখন হেরে যাচ্ছে, এইবার একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, যেদিন 4 দিন, 4 দিনের মাথায় যুদ্ধ করতে আসবে বলে বাবা স্নান করতে গেছে। এবার
গঙ্গায় যখন স্নান করতে গেছে, গঙ্গায় স্নান করে বাবা এইবার উঠে আসছে, ঠিক এমন সময় ভগবান আমার ব্রাহ্মণ বেশে গিয়েছে। এইবার ভিখারি রূপ ধরে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দাঁড়িয়ে বলছে ভিক্ষাং দেহি হে রাজো, ভিক্ষাং দেহি হে রাজো। সঙ্গে সঙ্গে বললেন এমন ক্ষেত্রে আমি তোমায় কি দেব? বলছে দেওয়ার মতো অনেক জিনিস আছে। বলে কি দেব তোমায়? এমন ক্ষেত্রে এই মুহূর্তে দেওয়ার মতো আমার কিছু নাই। বলে বেশ আমি চাইবো, তবে তোমাকে আগে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। শঙ্খচূড় বলল যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব, আপনি বলুন কি চান? না, আগে আপনি ত্রিসত্য অঙ্গীকার করুন। এইবার বাবা শঙ্খচূড় কি করেছে? ত্রিসত্য অঙ্গীকার করেছে। বেশ, আপনি যা চাইবেন আমি আপনাকে দেব দেব দেব। এইবার বাবা যাই না ত্রিসত্য অঙ্গীকার করেছে, এইবার ত্রিসত্য অঙ্গীকার করার আগে বলছে, এবার অঙ্গীকার করে বলছে শোনো ব্রাহ্মণ, তুমি আমায় আশীর্বাদ করো আগে, মৃত্যুর পরে আমি যেন ভগবানের চরণ লাভ করতে পারি। বললেন তথাস্তু। এই যে বাবা বরটা চেয়ে নিয়েছে যে মৃত্যুর পরে আমি যেন ভগবানের চরণ লাভ করতে পারি। এইবার যখন ভগবান বলেছে তথাস্তু, এইবার বলছে বলো তুমি কি চাও? কারণ ও তো বুঝতে পেরেছে, কৃষ্ণ ভক্ত বুঝতে পেরেছে যে ভগবান ছাড়া কেউ আসেনি। মঙ্গল কবচ চাইছে মানে বুঝতে পেরেছে। এইবার বলছে তোমার গলদেশের মঙ্গল কবচটা আমায় দাও। যেই না চেয়েছে বাবা সঙ্গে সঙ্গে মঙ্গল কবচটা নিয়ে খুলে দিয়ে দিয়েছে। আর যেই না মঙ্গল কবচ দিয়েছে, মঙ্গল কবচটা হরণ করে নেওয়া মাত্র কোথায় গেছে? অন্তঃপুরে তুলসীর কাছে। আর তুলসীর কাছে গিয়ে বাবা দুজনে শয়ন করেছে। আর শয়নকালে বাবা যেই না শয়ন করেছে, সঙ্গে সঙ্গে দৈববাণীতে বলেছে এইবার শঙ্খচূড়কে নিধন করো। আর এদিকে সেই ত্রিশূল দিয়ে বাবা শঙ্খচূড়কে নিধন করেছে। আর শঙ্খচূড়কে যেই না নিধন করেছে, শঙ্খচূড়কে নিধন করে ত্রিশূল যখন মহাদেবের হাতে ফিরে এসেছে, মহাদেবের নাম হয়ে গেল শূলপাণি। ভগবান মহাদেবের আরেক নাম শূলপাণি। আর লবণ সাগরের জলে ধুয়েছিল বাবা। আর ওই ত্রিশূলের অগ্রভাগে লেগেছিল ভক্তের হাড় মাংস। আর যখন লেগেছিল বাবা ওই লবণ সাগরের জলে ধুয়েছি, আর ওই ভক্তের হাড় থেকে, ও তো কৃষ্ণ ভক্ত ছিল শঙ্খচূড়, এইবার ওই কৃষ্ণ ভক্তের হাড় থেকে বাবা তৈরি হলো, সৃষ্টি হয়েছিল শাঁখে শঙ্খ বাবা। যে শঙ্খ আমরা কোনো শুভ কাজে বা সন্ধ্যাবেলা তুলসী তলায় গিয়ে আমরা বাজাই, তাই তো? সেই শাঁখের সৃষ্টি হয়েছিল, শাঁখের সৃষ্টি হয়েছিল বাবা। এইবার এদিকে বাবা যখন এদিকে অন্তঃপুরে বাবা শয়নকালে হঠাৎ তুলসী চমকে উঠেছে। হঠাৎ বাবা নাসিকাতে চন্দনের গন্ধ, যখন চন্দনের গন্ধ পেয়েছে তুলসী চমকে উঠেছে। কে তুমি? আমার স্বামী হতে পারো না। কে তুমি? নিজের স্বরূপে ফিরে এসো, না হলে আমি তোমায় অভিশাপ দেব। যখন বলেছে বাবা ভগবান নিজ রূপ ধারণ করেছে। একই দয়াময় তুমি? হ্যাঁ তুলসী, আমি এসেছি। এ তুমি কি করলে দয়াময়? শূলাঘাতে তিলোচনে বধিছে পতিরে, সতীর সতীত্ব নাশ তুমি নিজে করিলে। জগতে বিদিত তোমার নাম দয়াময়, পাষাণে নির্মিত দেখি তোমারও হৃদয়। এ তুমি কি করলে? কেন তুলসী? তুমি তো আমাকে চেয়েছিলে, তুমি তো একটি দিনের জন্য আমাকে প্রতিরূপে পেতে চেয়েছিলে, তবে আজকে কেমন বলছো দয়াময়? আমি চেয়েছিলাম ঠিকই, তোমাকে প্রতিরূপে আমি চেয়েছিলাম ঠিকই, কিন্তু এভাবে নয়। জগতে সবাই জানবে তুলসী অসতী। ভগবান বলে তুলসী না না, এ তুমি কি বলছো? শোনো শোনো, কেউ তোমায় অসতী বলবে না। তোমার সঙ্গে আমার মিলন হয়েছে যেহেতু, তুমি হলে আজ থেকে আমার প্রিয়া। আর শোনো, যেখানে আমার নাম গুণানুন হবে সেখানে তুমি না থাকলে আমি থাকবো না। আর শোনো, রাধারানী যে স্থানে ঠাঁই পেয়েছে তুমিও সেই স্থানে ঠাঁই পাবে, আমার চরণে বক্ষে ও মাথায়। এইবার ভগবান বলল তুলসী, এইবার তুমি আমায় অভিশাপ থেকে মুক্তি করো। ওই যে বললো না তুমি পাষাণ হয়ে যাও, এইবার বাবা বললে তুমি আমার অভিশাপ থেকে মুক্তি করো। এইবার ভগবান বললেন শোনো, তুমি
তুমি হবে গণ্ডকী নদী, আর তোমার বক্ষে আমি বিরাজ করব গণ্ডক পর্বত হয়ে। আর তুলসী বলল, তবে শোনো বধূ, ওই গণ্ডক পর্বত বাবা শিলা আকারে ভেঙে ভেঙে পড়বে বর্জ্যকীট আকারে, আর তোমার অভিশাপ মুক্তি হবে। নিতাই গৌর